হোসেন, আজিজ প্রপার্টি মেডিসিন মার্কেট কমিটির কারিগরি কমিটির সদস্য। এখানে কি সমস্যা হয়েছে? আপনাদের সমস্যাটা কি বলবেন? সমস্যা হলো আমাদের গেটে সবসময় হকারদের একটা বিরাট একটা গ্যাদারিং থাকে, এবং এখানে পাশাপাশি আউটডোর পাশে আউটডোর থেকে ওইগুলো বাইরে এদিকে আসে না, চলে যায় ওইদিকে অন্য দিকে, আবার প্রবেশ করতে পারে না। আর প্রবেশ করতে লইলে এখানে ওই বিভিন্ন বাধার সম্মুখীন মানে গ্যাদারিং থাকে। গেটটা চার দোকান, চটপটির দোকান, বোঝা যায় না, মনে হয় দোকানটা একটা পর্যটন মানে খাওয়া দাওয়ার মার্কেট বাইরে থেকে বোঝা যায়। এতে আমরা ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটা দোকানই এখানে এক একটা দোকানের ভ্যালু জানেন 50 থেকে 1 কোটি টাকা দোকানের ভ্যালু, এবং প্রত্যেকটা দোকান ভাড়া মেনটেনিং চার্জ 25-30 হাজার টাকা মাসে দিতে হয়। স্টাফ বেতন টেতনগুলো দিয়া দোকানদাররা খুব দেউলিয়া অবস্থায় আছে, সবারই ব্যাংক লোন আছে, চলতেছে না। ব্যবসায়ী অবস্থায় সবাই বিক্ষুব্ধ। যারা কমিটিতে আছি আমাদের প্রতিনিয়ত তারা একটা প্রেশার করতে যে ভাই আমরা তোমরা চলতে পারতেছি না। আমরা দেখেন দোকানগুলোর দিকে টাকা দেন, আমাদের ক্যাপিটাল ঘাটতি, আমরা ব্যাংকের টাকা দিতে পারি না, কিস্তি দিতে পারি না, আমরা স্টাফ বেতন দিতে পারি না, বোনাস এবার বোনাসের সময় বোনাসও দিতে পারে না, বোনাস মানে ঈদের পর অনেক দেওয়া হয়েছে। এইসব অবস্থায় আমরা চিন্তা করছি যে এইভাবে থাকার চেয়ে এদের দোকান বন্ধ করে দেওয়া ভালো। কারণ এদের কাছে আপনার সভাপতি সহ কমিটির সবাই রিকোয়েস্ট করেছে যে আপনারা একটু হকার ব্যবসা করেন, আপনারা সাইড করে করে করেন, আমাদের গেটটা রাখে। কিন্তু গেটটার কোনো কিছু বলতে গেলে তারা বিভিন্ন হুমকি ধমকি দেয় আমাদেরকে। বর্তমানে ঢাকা শহরে হকার উচ্ছেদ অভিযান চলছে, সেই সময় এসে আপনারা এই অবস্থার সম্মুখীন কেন হয়েছে? মানে এই অবস্থায় এই জায়গার দিকে মনে হয় রাষ্ট্র খেয়াল করে না। যারা কর্তৃপক্ষ, যারা হকার উচ্ছেদ করতেছে, হয়তো হাসপাতাল এই জায়গাটা বা এটা মনে করতেছে এই আজিজ কোঅপারেটিভের একটা সম্পদ কম্পাউন্ডের ভিতরেই হকাররা আছে, এই হিসাবে হয়তো এদেরকে উচ্ছেদ করে নাই। আমরা এরকম যাই না। আমরা যদি সাউথ ডিসিতে আমরা একটা অ্যাপ্লিকেশন দিই, অথবা হসপিটালে আমরা অ্যাপ্লিকেশন দিই, এটা থাকে না। তো আমরা এদের সাথে, এদের স্থানীয় লোক, আমরা এখানে দীর্ঘ সময় ব্যবসা বাণিজ্য করি, আমরা এদের চাইছি এটা সমঝোতা যে আপনারা কিন্তু এরা আমাদের এই একটা ওয়ার্ড কমিটি নিয়ে এত মুক্ত গায়ে আমাদের হুমকি দেয়, যে আমরা কি জানেন অমুক তমুক। অথচ আপনারা জানেন যে আমি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কার্যকরী কমিটির সভাপতি। হ্যাঁ, আমি শিমুল বিশ্বাস নজরুল ইসলাম খানের সাথে ব্যবসা করি, রাজনীতি করি। আমার যদি একটা নেটিভের এসে হুমকি দেয়, আমার তো পলিটিক্যাল প্রেস্টিজের ব্যাপার দাঁড়ায় যায় সেটা। বর্তমানে মেয়র হিসেবে আমাদের সালাম ভাই আছে, আপনি সালাম ভাইয়ের সাথে কি কোনো সালাম ভাইদের কাছে জানাই নাই, কাউকে আমরা এই বিষয়ে জানাই নাই। আমরা শুধু আজকে এটা আমাদের কেমিস্ট্রি রাখি ওষুধের একটা সারা দেশব্যাপী একটা আছে, 64 জেলায় 64টা শাখা এবং 456টা উপজেলায় কমিটি আছে। কেন্দ্রীয় কমিটি জানছে, আমাদের ফেসবুকে এটা গেছে, জানার পর বলছে আমরা পর্যবেক্ষণ করতেছি, আপনারা সিদ্ধান্ত যেটা নেন কমিটি আমরা এটার প্রতি সম্মত। আমাদের চাওয়া হলো যে এখানে পুরো মুক্ত থাকবো, আমাদের ব্যবসায়ীরা যে মানুষ এখানে কিন্তু অসুস্থ রুগীরা আসে এখানে, তারা যাতে নিরাপদে ওষুধ কিনতে পারে, আমরাও যাতে নিরাপদে ওষুধ ব্যবসাটা করতে পারি, এই আমাদের পক্ষ। আমরা কারো শত্রু না, কারো ইসেও না। আগেও অতীত হকার ছিল, কিন্তু এইভাবে ছিল না যেভাবে একবারে গেটের বরাবর 4 দোকান, গরম পানি। আমরা বারবার তাদের বলছি ভাই গরম পানি মানুষ হুলস্থুল করে দৌড়ে আসে, একটা ইমার্জেন্সি রুগী স্ট্রোক করছে, তাৎক্ষণিক কিন্তু কার্ডিয়াকের ওষুধ দরকার, সে দৌড়ে কোনো দিক খেয়াল করে না, নিতে এসে আবার দৌড়ায় যাইতে হয়, কিন্তু যাইতে গিয়ে সে ওই রাস্তাতে বাধাগ্রস্ত হয়। দেখা যায় তার পকেটের টাকা থাকে না, কোনো মহিলা হিসাবে নিটি ব্যাগের টাকা থাকে না, যে কী হয়েছে গেটের সামনে একটু খারাইছে, হয়তো কিছু কিনছি, তখন তাদের টাকা ছিল না।